বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে ভারত। এই সংবাদটি ডেইলি স্টার বাংলা যে অনলাইন আছে তারা কিভাবে কভার করেছে। ডেইলি স্টার বাংলার শিরোনাম হচ্ছে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত। ভিতরে তারা লিখেছে, তৃতীয় দেশে রপ্তানি পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে ভারত। এর মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে স্থলপথে ভুটান, নেপাল ও মিয়ানমারে পণ্য রপ্তানির সুযোগ বাতিল হচ্ছে বাংলাদেশের। অর্থাৎ এই নিউজ থেকে বোঝা যায় যে ট্রান্সশিপমেন্ট সুবিধা এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা নেপাল, ভুটান ও মিয়ানমারে পণ্য রপ্তানি করতাম। বাংলাদেশের অধিকাংশ পত্রিকা এই বিষয়টিকে এভাবেই ব্যাখ্যা করেছে। চলতি মাসের 8 তারিখে ভারত একটি সার্কুলার প্রচার করে। সেখানে বলা হয় 2020 সালের জুন মাসের 29 তারিখের একটা সার্কুলার, যার নাম্বার হচ্ছে 29/2020 সার্কুলার, সেই সার্কুলারটি বাতিল করে দেওয়া হয়েছে। চলেন দেখি 2020 সালে প্রকাশিত ওই সার্কুলারে আসলে কি আছে। সেই সার্কুলারে বলা হয়েছে, ট্রাক বা কন্টেইনার বাই রোড বাংলাদেশের পেট্রোপোল থেকে কলকাতা পোর্ট, কলকাতা এয়ার কার্গো কমপ্লেক্স ও নবসেবা পোর্টে যেতে পারবে এবং রেলপথ ব্যবহার করে বাংলাদেশের পেট্রোপোল বা রানাঘাট থেকে নবসেবা পোর্টে যেতে পারবে। অর্থাৎ যেই সার্কুলার বাতিল করা হয়েছে সেখানে এই 3টি ডেস্টিনেশনের কথা বলা হয়েছে। এই 3টি ডেস্টিনেশনের কোনটি নেপাল, ভুটান বা মিয়ানমারের দিকে গেছে? কোনোটিই না। তাহলে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সাথে নেপাল, ভুটান বা মিয়ানমার আসলো কিভাবে? অর্থাৎ বাংলাদেশের সাংবাদিকতার মান কত নিম্নমানের। তারা সংবাদ করার ক্ষেত্রে কি পরিমাণ ভুয়া তথ্যের উপর নির্ভর করে, এরকম অসংখ্য ঘটনা খুঁজে পাবেন। তার মধ্যে এই একটি।